প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে কিন্তু সব ধরনের অঙ্ক কিন্তু করতে পারবে। এর আগে আমরা স্মরণ, দ্রুতি, বেগ এগুলো নিয়ে আলোচনা করেছি, তাহলে এটা আবার বুঝতে খুব সুবিধা হবে। তাদেরকে কীভাবে সমাধান করতে হয় সেটা একটু বলে নিই, ঠিক আছে? সবথেকে আগে যেটা জানতে হবে সেটা কি, কিন্তু সবথেকে আগে তোমাদের সূত্রগুলো কিন্তু জানতে হবে। সূত্র না জানলে কিন্তু সমাধান করা যাবে না এবং বুঝতে হবে কি বলা হয়েছে। দেখো প্রশ্নটা, একটি কণা পূর্ব দিকে, তাহলে দেখো আমরা একটা কোনো ডিরেকশন নিয়ে নিই, তাহলে আমাদের কোন দিকে কী হয় সেটা একটু দেখে নিই। আমাদের পূর্ব, এদিকে পূর্ব হয় ইস্ট, এদিকে পশ্চিম, উপর দিকে উত্তর হয় নর্থ, এবং এদিক হয় সাউথ। এইটা আমরা জানি, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, ঠিক আছে? তাহলে একটি কণা পূর্ব দিকে 8 মিটার, তাহলে আমরা একটা ছবি বানিয়ে নিই যে পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে? কত মিটার? 8 মিটার, 8 মিটার, ঠিক আছে? গিয়ে উত্তর দিকে 6 মিটার, উত্তর কোন দিকে? উপর দিকে, উত্তর হচ্ছে 6 মিটার, উত্তর দিকে যাচ্ছে 6 মিটার, 6 মিটার উত্তর দিকে যাচ্ছে, ঠিক আছে? যাই 4 সেকেন্ড সময়, তাহলে দেখো আমাদের 4 সেকেন্ড সময় লাগছে, 4 সেকেন্ড। কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, কণাটির সরণ, দ্রুতি ও বেগ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা ছবি দিয়ে বানিয়ে নিই, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে? সব থেকে প্রথমে আমাদের যেটা বের করতে হচ্ছে দূরত্ব। তো দূরত্ব খুবই সহজ, এইটা প্লাস এইটা করে দিলে আমাদের দূরত্ব বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা সব থেকে প্রথমে বার করছি দূরত্ব। দূরত্ব দূরত্ব কীভাবে বের করতে হয়? সব যোগ করে দিলে হয়ে যাবে 8 মিটার প্লাস 6 মিটার, ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্ব, আমাদের দূরত্ব লিখেছি 8 মিটার, 8 মিটার প্লাস 6 মিটার, 8 6 14 মিটার, এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। সরণ কোনটা হবে? সরণ মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে, রাইট, আর যেখানে শেষ হয়েছে সেটা যদি মিলিয়ে দাও তাহলে এটা সরণ হয়, এইটা হবে সরণ। বোঝা গেছে? কোথায় শুরু হয়েছে? এ থেকে। কোথায় শেষ হয়েছে? সিতে গিয়ে, তাহলে এইটি হচ্ছে সরণ, এসি হচ্ছে সরণ। এসির মানটা আমরা কীভাবে বের করব? এসির মান আমাদের পাইথাগোরাস থিওরেম থেকে আমরা জানি, পিথাগোরাস থিওরেম, যে এসি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যায় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমরা জানি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আমাদের মানটা বার করতে হবে। এসি কিন্তু আমাদের সরণ, ঠিক আছে? আমরা বের করছি সরণ। এই সূত্রটা কিন্তু তোমাদের জানতে, সরণ সমান হচ্ছে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি কত রয়েছে? 8, তাহলে 8 স্কোয়ার প্লাস বিসি কত রয়েছে? 6, অর্থাৎ 6 স্কোয়ার, ঠিক আছে? 6 স্কোয়ার, 8 64, 64 প্লাস 36, ঠিক আছে? 6 4 হাতে এখানে 0, তাহলে 100 হয়ে যাচ্ছে। তাহলে এসি ইজ ইকুয়াল টু হয়ে যায় √100। 100 যদি রুট নেই তাহলে হবে 10, ঠিক আছে? তাহলে 10, এসি হচ্ছে 10 মিটার, ঠিক আছে? 10 মিটার। দেখো দূরত্ব কিন্তু আমাদের বেরিয়েছে 14 মিটার, কিন্তু সরণ বেরিয়েছে 10 মিটার। কিন্তু সরণ এটা মান, কিন্তু অভিমুখও বলতে হবে, তাহলে অভিমুখ কোন বরাবর? এসি বরাবর, এটা কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে? অতএব সরণ 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 সমান 10 মিটার, 10 মিটার কোন দিকে? এসি বরাবর, এসি বরাবর, এটা কিন্তু দিকটা বলে দিতে হবে, এসি বরাবর, ঠিক আছে? তো এটা হলো দূরত্ব, এটা হচ্ছে সরণ। এবার আমাদের বের করতে বলা হয়েছে দ্রুতি ও বেগ। তাহলে সব থেকে জানতে হবে সূত্র, সূত্র না জানলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে দ্রুতির সূত্র কি? দ্রুতি, এটা আমরা আগেও করেছি। দ্রুতির সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়। অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়, অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়। তাহলে কত দূরত্ব হচ্ছে? দূরত্ব দেখো আমাদের বের করেছি 14 মিটার, 14 মিটার, ঠিক আছে? সময় কত লেগেছে? সময় লেগেছে আমাদের 4 সেকেন্ড সময় লেগেছে, 4 সেকেন্ড, ঠিক আছে? তাহলে যদি কাটাকাটি করি, 2 দুগুণে 4, 2 সাথে 14, আবার 2কে যদি 7কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3.5, তাহলে 3.5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের উত্তর হবে দ্রুতির উত্তর হবে 3.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আমরা যদি বেগ বের করি, তাহলে বেগের সূত্র জানতে হবে আগে। বেগের সূত্র হচ্ছে সরণ ভাজিত সময়, ঠিক আছে? সরণ ভাজিত সময়, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে সরণ কত বেরিয়েছে? আমাদের 10 বেরিয়েছে, ঠিক আছে? সরণ বেরিয়েছে 10, আর সময় কত লেগেছে? 4, সময় লেগেছে 10 মিটার, আর সময় লেগেছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক আছে? তো এটা হবে 10, তাহলে 2 দুগুণে 4, 2 5-এ 10, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়, 2.5 মিটার পার সেকেন্ড। এটা মান বেরোলো, কোন দিকে হবে সেটা কিন্তু বলতে হবে। কোন দিকে বেগটা আছে? এসি বরাবর, ঠিক আছে? বেগ 2.5 মিটার পার সেকেন্ড
এসি বরাবর, এ থেকে সি, এসি বরাবর, এটা কিন্তু দিকটা বলতে হবে। কেন বলতে হবে? কারণ আমাদের এই যে বরাবর, এসি বরাবর, বরাবর, ঠিক আছে, এসি বরাবর আমাদের দিক। কারণ আমাদের বেগটা কিন্তু ভেক্টর রাশি, সেই জন্য কিন্তু আমাদের দিকটাও বলে দিতে হবে, ঠিক আছে। এসি বরাবর, আর তার মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। দ্রুতি কত বেরিয়েছে? দেখো, দ্রুতি বেগ কিন্তু আলাদা বেরিয়েছে। এটা বেরিয়েছে 3.5 মিটার পার সেকেন্ড, কিন্তু বেগ বেরিয়েছে 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে এই দূরত্ব আলাদা জিনিস, সরণ আলাদা, কারণ এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি আমাদের স্কেলার রাশি, বেগ কিন্তু ভেক্টর রাশি। এইগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, না তো কিন্তু কোনো অঙ্ক কিন্তু করতে পারবে না, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।